এক গ্রামে দুই ভাই ছিল। বড় ভাই ফটিক, ছোট ভাই সজল। তাদের অনেক জমি জমা ছিল। ফটিক ছিল সৎ আর শান্ত, কিন্তু সজল ছিল খুব লোভী আর নিষ্ঠুর। ফটিকের ছোট একটা সংসার ছিল, তার স্ত্রী কমলা আর নবজাতক ছেলে। একদিন সজল তার ঘরে বসে চিন্তা করছিল, এই সব সম্পত্তি একা আমার হওয়া উচিত। ফটিককে সরাতে পারলেই সব আমার। কিন্তু কিভাবে যে কি করি বুঝতে পারছি না। এই বাচ্চাটাও বড় হলে সম্পত্তির ভাগ নেবে, এটা আমি হতে দেব না। একদিন সজল তার কয়েকজন লোক নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করল। আজ রাতেই সব শেষ করে দেব। গভীর রাতে তারা ফটিকের বাড়িতে হামলা করল। সজল, তুই এটা কি করছিস? তুই আমার ভাই, ভাই হয়ে ভাইকে এভাবে মারার চেষ্টা করছিস? সম্পত্তির জন্য যা দরকার তাই করছি। তুইও তোর ছেলে বেশি সম্পত্তি ভোগ করবি, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমাদের কোনো সম্পত্তি লাগবে না, কিন্তু তুই আমাদের মারিস না। সজল নির্মমভাবে ফটিক আর কমলাকে হত্যা করল, কিন্তু ছোট বাচ্চাটাকে সে মারল না। এই বাচ্চাকে আমি রাখব, কাজ করবে, আমার গোলাম হবে। পরদিন সজল গ্রামে মিথ্যা খবর ছড়িয়ে দিল, আমার ভাই পরিবারসহ দুর্ঘটনায় মারা গেছে। গ্রামবাসী সবাই সেই কথা বিশ্বাস করল। বাচ্চাটার নাম রাখা হলো মানিক। সবাই জানতো সে নাকি পথের অনাথ শিশু। অনেক বছর পর মানিক বড় হতে লাগলো, কিন্তু সে ছিল একদম দাসের মতো। এই মানিক, কাজ ঠিক মতো কর, না হলে মারবো কিন্তু। হ্যাঁ কাকা। যা পুকুর থেকে 2 বালতি জল নিয়ে আয়, এসে আমার অপরিষ্কার সব জামা ধুয়ে দিবি। মানিক কিছুই জানতো না তার আসল পরিচয় কী। এতদিনে গ্রামের এক মেয়ে রূপা একদিন সজলের বাড়িতে এলো। সে সজলের জ্যাঠতুতো ভাইয়ের মেয়ে। মা, আমি একটু বাড়ির পিছনের বাগানে যাচ্ছি। না, ওইদিকে যাস না। কেন মা? ওখানে নাকি একটা পেতনি থাকে। রূপার মনে কৌতূহল জাগল। সে গোপনে লেবুর বাগানে গেল। হঠাৎ সে একটা মহিলার কান্নার শব্দ শুনতে পেল। কে 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 ওখানে? ভয়ে সে দৌড়ে বাড়ি ফিরে এলো। এসে মাকে সব সত্যি কথা বলল। মা, ওখানে সত্যিই কেউ কাঁদছিল। মনে হলো কোনো মহিলা। তোকে বলেছিলাম না ওইখানে না যেতে। ওটা কোনো মহিলা নয়, ওটা পেতনি, পেতনি। কিন্তু রূপার সন্দেহ হলো। সে ভাবল, সজল কাকার বাড়ির পেছনে পেতনি কেন থাকবে। সে খেয়াল করল এখানে মানিক নামে একটা ছেলে সারাদিন কাজ করে। এই ছেলে কে? রাস্তায় পেয়েছি, অনাথ শিশু, তাই রেখেছি। তুমি তো তাকে দিয়ে অনেক কাজ করাও। এত কাজ করালে অসুস্থ হয়ে যাবে তো। অনাথ শিশু রাস্তায় পড়েছিল, ওকে যে এখানে থাকতে দিয়েছি এটাই অনেক। কাজ করবে না তাহলে ওকে খাবার দেবো কেন? তুই ওকে নিয়ে এত ভাবিস না। তোর কোনো কাজ থাকলে বলবি, ও করে দেবে। ঠিক আছে কাকা। রূপার সন্দেহ আরও বাড়ল। সে কাকির কাছে গেল। কাকি, ওই বাগানে কি আছে? এসব জানতে চাস না মা? ওখানে পেতনি আছে, তুই ভুলেও ওখানে আর যাস না। ওখানে কি করে পেতনি আসবে? তুমি মিথ্যে বলছো। সত্যিটা কি আমাকে বলতেই হবে। অনেক অনুরোধের পর কাকি সত্যি কথা বলল, কারণ রূপা তাকে কোনোভাবেই ছাড়ছিল না। তোর কাকা ফটিক আর তার বউকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কাউকে বলতে পারিনি।
কারণ আমার নিজের প্রাণের মায়া আছে। এটা যদি আমি কাউকে বলি, তোর কাকা আমাকেও মেরে ফেলবে। আর মানিক, সে তাদেরই ছেলে। রূপা হতবাক হয়ে গেল। পুকুর পাড়ে মানিক কাজ করছিল। সেখানে গিয়ে সে সব সত্যি মানিককে জানালো। কি, আমি অনাথ শিশু না? আমার মা বাবা আছে? আমার মা বাবা কোথায়? তোর বাবা মাকে হত্যা করা হয়েছে, কিন্তু তোর মা ওই লেবু গাছের নিচে প্রতিদিন এসে কাঁদে। আমি আমার মাকে দেখতে চাই। রাতে তারা লেবুর বাগানে গেল। মা, তুমি কোথায়? হঠাৎ ঝড় শুরু হলো। ঠিক তখন সজল তার লোকজন নিয়ে সেখানে এলো। তোরা এখানে কি করছিস? আমরা সব জেনে গেছি, তুমি খুনি। তুমি মানিকের মা বাবাকে হত্যা করেছো। কি বললি? তোরা সব জেনে গেছিস? তাহলে তো আজ তোদেরও শেষ দিন। হঠাৎ এক ভয়ঙ্কর পেতনি তাদের সামনে হাজির হলো। সজল, আজ তোর বিচার হবে। সজলের লোকজন ভয়ে পালিয়ে গেল। সজলও হতবাক হয়ে তাকিয়ে রইল। তুই আমার সংসার নষ্ট করেছিস। তুই আমার চোখের সামনে আমার স্বামীকে মেরেছিস। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে কে ক্ষমা করবে? তুই আজকে আমার ছেলেকেও মারতে চাইছিলিস। দেখ এখন আমি তোর কি হাল করি। পেতনি জাদু করে সজলের গায়ে আগুন ধরিয়ে দিল। না! সজল চিৎকার করতে করতে পুড়ে মারা গেল। মানিক ও রূপা সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। এরপর পেতনি মানিকের দিকে তাকালো। মানিক তার পেতনি মাকে দেখে একটু ঘাবড়ে গেল। বাবা, আমি তোর মা। তুই দাস না, এই সব তোর অধিকার। মাথা উঁচু করে বাঁচিস। আজ আমি মুক্তি পেলাম। এই সজল আমার চোখের সামনে তোকে নিয়ে কত কাজ করিয়েছে, আমি সেটা সহ্য করতে পারছিলাম না। আজ আমি আমার মনের শান্তি মেটালাম। তুমি আমার মা? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতেই পারছি না। হ্যাঁ, আমি তোর মা। ভালো থাকিস বাবা। আর রূপা, তোকে অনেক ধন্যবাদ। জানি না তোর ঋণ কিভাবে শোধ করব। আজ তোর জন্য আমি আমার খুনিকে শায়েস্তা করতে পারলাম। তুমি আবার ফিরে এসো। না, আমি আর ফিরে আসতে পারবো না। আমার মুক্তি হয়েছে, আমি চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস আর আমার ছেলেকে দেখে রাখিস। বলে পেতনি অদৃশ্য হয়ে গেল। মা, তুমি কোথায় গেলে? মা, তুমি আমাকে ছেড়ে যেও না। এরপর গ্রামের সবাই সমস্ত সত্য জানল। গ্রামের মোড়ল সজলের লোকদের পুলিশের হাতে ধরিয়ে দিল। মানিক আর দাস রইল না। সে নিজের অধিকার ফিরে পেল।